2015 থেকে 2024 সাল পর্যন্ত 10 বছরে দেশের 29টি ব্যাংক প্রায় 1,809 কোটি টাকা অনুদান দিয়েছে তৎকালীন প্রধানমন্ত্রী ত্রাণ ও কল্যাণ তহবিল এবং শেখ হাসিনা ও তার পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানকে। একটি ফরেনসিক অডিটের প্রতিবেদনে এমনই তথ্য উঠে এসেছে। অডিটে বলা হয়েছে, এই অর্থের 1,243 কোটি টাকা সরাসরি বা বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস BAB এর মাধ্যমে সংগ্রহ করে সংশ্লিষ্ট তহবিল ও প্রতিষ্ঠানগুলোতে পাঠানো হয়। প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে, তৎকালীন BAB চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের প্রভাব ও চাপের কারণেই অনেক ব্যাংক এসব অনুদান দিতে বাধ্য হয়েছিল। সবচেয়ে বেশি অর্থ গেছে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে। এ খাতে অনুদানের পরিমাণ প্রায় 1,111 কোটি টাকা। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট পেয়েছে 374 কোটি টাকা এবং সায়মা ওয়াজেদের প্রতিষ্ঠান সূচনা ফাউন্ডেশন পেয়েছে প্রায় 26 কোটি টাকা। অডিটে আরও উল্লেখ করা হয়েছে, মুজিব বর্ষ উদযাপন, ক্রীড়া আয়োজন, বিভিন্ন অনুষ্ঠান ও প্রচারণামূলক কার্যক্রমের জন্যও ব্যাংকগুলো থেকে বড় অঙ্কের অর্থ সংগ্রহ করা হয়েছিল। শুধু মুজিব বর্ষ উপলক্ষে প্রায় 173 কোটি টাকা ব্যয়ের তথ্য পাওয়া গেছে। কয়েকজন সাবেক ও বর্তমান ব্যাংক কর্মকর্তা জানিয়েছেন, অনুদান দিতে অনীহা প্রকাশ করলে বিভিন্ন ধরনের চাপ ও হয়রানির আশঙ্কা থাকত। ফলে অনেক ব্যাংক তাদের স্বাভাবিক কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা বা CSR পরিকল্পনার বাইরে গিয়ে অর্থ প্রদান করেছে। প্রতিবেদনে আরও 533 কোটি টাকার সন্দেহজনক ও যথাযথ নথিপত্রবিহীন ব্যয়ের তথ্য উঠে এসেছে। এর মধ্যে অনুমোদন ছাড়া অর্থ স্থানান্তরও রয়েছে। BSB এর বর্তমান চেয়ারম্যান আব্দুল হাই সরকার বলেন, অতীতে যেভাবে চলেছে আমরা সেভাবে চালাবো না। সরকার যদি অতীতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায় তবে তা করতে পারে। আমরা সম্পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে BAB পরিচালনা করছি।